তোমাদের কাছে যে কটি ডিভিডি আছে সেই ডিভিডির আজকে আমরা প্রথম ডিভিডির ক্লাস 1 শুরু করলাম। ক্লাস 1 ডিভিডি শুরু করার আগে কয়েকটা তথ্য তোমাদেরকে দিতে চাই। তোমরা প্রত্যেকটা ডিভিডির ভিতরে এই ক্লাসগুলো 1 ঘন্টা বা 1 ঘন্টার কাছে পিঠে ক্লাসগুলো তোমরা পাবে। প্রতিদিন ক্লাসগুলোকে ফলো করো এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন মোতাবেক তোমরা ক্লাসগুলো করো এবং খাতা কলম নিয়ে সেগুলো প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখো। আমাদের মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ mathguru.com। এছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ আছে, ফেসবুক ফ্যান পেজ আমাদের mathguru.com এ গেলে পেয়ে যাবে, বা ম্যাথগুরুর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমরা যাও, গিয়ে সমস্ত তথ্যগুলো জানো। সেখানে সমস্ত তথ্য ফেসবুকে, ইউটিউবে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গার আমাদের যে ওয়েবসাইটগুলো আছে তাদের তথ্যগুলো নাও। আমরা একের পর এক ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি ডিভিডির ভিতরে। তোমরা মন দিয়ে ডিভিডিগুলো দেখো। অসুবিধা হলে আমাদেরকে ফোন করো। সন্ধ্যা 7টা থেকে আমরা এখন ক্লাসটাকে একটু এগিয়েছি, বিকাল 5টা থেকে 7:30 পর্যন্ত তোমরা ফোন করো। কোন সফটওয়্যার থ্রু দিয়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে সব আমরা জানিয়ে দেবো ফোনে। আমরা তখন লাইভ ক্লাস করব। কোনো সমস্যা থাকলে আমরা কিন্তু আলোচনা করব। তা শুরু করা যাক। ম্যাথগুরু এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাই, ওয়েলকাম জানাই। তোমরা ভালো করে অঙ্কগুলো শেখো, নাম্বার তোলার জন্য না, ভালো অঙ্ক শেখো, যাতে অঙ্কের প্রতি যে দুর্বলতা সেই দুর্বলতাটা যাতে আজ থেকে নাই হয়ে যায়। তোমরা যদি 100-তে 100 পাও, 100-তে 90 পাও, 100-তে 80 পাও, 80% মার্ক যদি রাখতে পারো, আমি নিজেকে ধন্যবাদ বোধ করবো যে আমার মিশন সাকসেসফুল এই ডিভিডি তৈরি করার জন্য ছিল। আচ্ছা, তাহলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাই এবং সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকেও অভিনন্দন জানাই যে ওনারা এত সুন্দর একটি বই আমাদের জন্য প্রকাশ করেছেন। অঙ্ক করতে গিয়ে যে সমস্যাগুলো ওনারা দেখেছেন সেগুলো কি করে আরো সুন্দরভাবে স্থাপন করা যায় তার ওনারা চেষ্টা করেছেন। তাই জন্য সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, তোমাদেরকে পঞ্চম শ্রেণীর সিলেবাসে আমাদের যা আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে এবং তার জন্য আমি সকলকে একটু মন দিতে বলবো। কারণ আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যে আপ্রাণ চেষ্টা এবং প্রচেষ্টা, যার দরুন কিন্তু আজকে আমরা এই সুন্দর একটি বই উপহার পেয়েছি। প্রত্যেককে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ জানাই যে তোমরা এই ডিভিডিটা ম্যাথগুরুর পক্ষ থেকে নিয়েছো এবং আশা করি তোমরা সকলে উপকৃত হবে। আমি প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে শিখিয়েছি এবং আশা করি তোমরা প্রত্যেকটা উদাহরণ দেখার পর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো অনায়াসেই তোমরা নামাতে পারবা। তবু আমি প্রতিটি অঙ্ককে সুন্দরভাবে প্রেজেন্ট করেছি, তোমরা লক্ষ্য করো
এবং দেখো কিভাবে আমি অঙ্কগুলো প্রতিস্থাপন করেছি। তবে ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই। আমরা কিন্তু আমাদের যে বইটি আছে সেই বইটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা একবার উল্টিয়ে দেখি না কোথায় কি আছে না আছে। আমাদের পর্ষদের কথা, আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উনি কি জানিয়েছেন, এবং আমাদের বইয়ে যে বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তরের চেয়ারম্যান অভিক বাবু যা জানিয়েছেন সেটা আমরা কিন্তু এগুলো পড়ি না। যা হোক, এগুলো মোটামুটি একটু না জানলেও চলবে। তবে আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সূচিপত্রতে কি আছে। সূচিপত্রতে আমাদের কটা পাঠ আছে, প্রতিটা পাঠের কটা ভাগে আমরা সেই এক একটা পাঠকে শেষ করব। যেমন আমাদের পাঠ আছে কিন্তু মোট 21টি। প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে। তাই আমি এটাকে তোমাদের সামনে এটাকে এইভাবে প্রেজেন্ট করেছি যে আমাদেরকে কিন্তু জানুয়ারি মাসে আমাদের সিলেবাসে আছে আগের পড়া মনে করি, অর্থাৎ আমাদের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 25 এই টোটালটা কিন্তু আমাদেরকে করতে হবে। যেটা সেটা হচ্ছে আগের পড়া মনে করি। দেখো তোমরা জানুয়ারি মাসে এই যে 1 থেকে 26 পৃষ্ঠা, এটা 16 হবে না, এটা 26 হবে। যা হোক, এটা সংশোধন আমরা করে নেব। 1 থেকে 26 পৃষ্ঠা এবং দ্বিতীয় যেটা আছে সহজে গ্রামের জনসংখ্যা জমি, এটাও কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 28 পৃষ্ঠা। এই টোটাল 1 থেকে 28 পৃষ্ঠা নিয়ে কিন্তু আমাদের জানুয়ারি মাসের আমাদের কিন্তু কোর্সটা শেষ করতে হবে। তাহলে এই দুটো আমাদের কিন্তু জানুয়ারি মাসে হচ্ছে। ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু কার্ড দিয়ে হিসাব করি। দেখো ফেব্রুয়ারি মাসে কার্ড নিয়ে সহজে হিসাব করি। 19টি পৃষ্ঠা আমাদেরকে কিন্তু 19টা পৃষ্ঠা, এর ভিতরে হয়তো পরিশ্রম করতে হবে আমাদেরকে মাত্র 2 থেকে 3 পৃষ্ঠা, কিন্তু 2-3 পৃষ্ঠা করার জন্য আমাদের কিন্তু 17 পৃষ্ঠাকে ভালো করে জানতে হবে। যাই হোক, ফেব্রুয়ারি মাসের আমরা সিলেবাসটা জানলাম। আমাদের আগেই বলছি আমরা পাঠ পরিক্রমা, অর্থাৎ আমরা কিভাবে কবে কোনটা শেষ করব। আমাদের ডিভিডি যে কটা সংখ্যা তোমাদেরকে দেওয়া হলো, 3 থেকে 4টা ডিভিডি হয়তো তোমাদের হবে বা তার বেশি হতে পারে। যাই হোক, 4 নম্বরে আছে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 4, মিষ্টিমুখ হোক 5 এবং সহজে বড় সংখ্যার হিসাব করি 6। এই যে 3টা চ্যাপ্টার আমরা মার্চ মাসের মধ্যে শেষ করব। এখানে কিন্তু আমরা 29টি পৃষ্ঠা ব্যবহার করব। এইরকম ভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা সিলেবাস এবং তাদের পাঠ পরিকল্পনা কিন্তু পাশে আমরা লিখে নিয়েছি। এতে আমাদের সুবিধাটা কি হবে, আমরা কিন্তু ঠিক টাইমের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। যে কিভাবে আমরা, দেখো আমরা যখন কোনো কিছু বাজারে যাই কোনো কিছু কিনতে, আমরা কিন্তু আগে পরিকল্পনা করে নিই বা একটা কাগজে লিখে নিই যে আমরা কোনটা কত পরিমাণ নিয়ে আসবো। এতে কি হয়, আমাদের একটা বুঝতে সুবিধা হয় যে আমরা সারা বছরে কখন কোনটা কিভাবে করবো। তার ভিতরে নানা রকমের অনুষ্ঠান পার্বণ থাকে, সেই অনুষ্ঠানগুলো জন্য আমাদের কিছু পড়া এদিক ওদিক করে একটু সমস্যা হয়। আর অনুষ্ঠান বাঙালিদের উৎসব, খুব আনন্দেরই উৎসব হয়। তো যেটা তোমাদের করতে হবে, তো আমরা কিন্তু এইভাবে যে ভাগগুলো করেছি, এপ্রিল মাসে আমাদের 7-8 চ্যাপ্টার, 7 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার,
মে জুন মাসের 9, 10, 11, 43 পৃষ্ঠা। তবে আমাদের কিন্তু এই অক্টোবর নভেম্বরে একটু চাপটা কম রাখতে হবে, কারণ এই সময় আমাদের উৎসবটা কিন্তু ম্যাক্সিমাম হয়। তার ভিতরে যেটা গরমের ছুটি থাকে সেটা তো আলাদা ব্যাপার। যাই হোক, আমরা এই সিলেবাসটা মোটামুটি একটু রপ্ত করলাম। এরপর আমরা কিন্তু আমাদের বিষয় ভিত্তিকের ভিতরে ঢুকে যাব। আমাদের এই হচ্ছে আমাদের বোর্ড, এই বোর্ডে আমরা পড়াশোনা করব। আগেই বলি, আমাদের mathguru.com তোমাদের যথেষ্ট সহযোগিতা করবে বিভিন্ন রকম অঙ্ক দেখিয়ে দেওয়ার জন্য। তোমরা প্রতিটি বিষয় মন দিয়ে দেখবে এবং আমরা যে সমাধানগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের আগেই প্রথমে বলে দিই, আমাদের মোট পৃষ্ঠার সংখ্যা কিন্তু প্রায় 256। তার এদিক ওদিক বাদ দিয়ে টোটাল প্রায় আমাদের 240 পৃষ্ঠা আমাদের অঙ্ক আছে। আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক আছে। আমাদের কাছে অঙ্ক আছে টোটাল পৃষ্ঠা হচ্ছে 5 ক্লাসের জন্য কিছু নিয়মাকরণ থাকে, সেটা হচ্ছে 241, মানে 240, আর সামনে 2-1 পেজ। মোটামুটি আমাদের 235টা পৃষ্ঠা কিন্তু একটু উল্টে পাল্টে দেখতে হবে। সেটারও তোমাদের অনেকটা সুযোগ আমরা এই ডিভিডির মধ্যে দিয়ে করে দিয়েছি। আমাদের সূচিপত্রে যেটা আছে আগের পড়া মনে করি, অর্থাৎ আমরা বিগত 4র্থ শ্রেণীতে যেগুলো পড়ে এসেছি তার ধারণাগুলো আমাদের আরেকটু নিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে, আগে আমি বলি, আমাদের 5 ক্লাস, 5 কেন 4ও বলা যায়, 5 ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে পিলার। একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের কিন্তু পিলার লাগে এবং তারপরে আমরা কিন্তু কি করি, রড দিই, তাই তো। তারপরে কি করি, আমাদের মিস্ত্রি দাদারা এসে আরেক পরের দিন আরেকটু পিলারে করেন, তারপরের দিন আরেকটু পিলারটাকে বড় করেন, এই করে কিন্তু আস্তে আস্তে পিলারটা বড় হয়। কিন্তু এটা হলো আমাদের পঞ্চম শ্রেণী, আমাদের এটা হচ্ছে পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণীর আমরা যদি বেসিক, আমরা যদি ব্যাপারটাই না জানি, তাহলে তো এই পিলারটা এর উপর দাঁড়িয়ে থাকতে পারে না, ভেঙে যাবে। পঞ্চমের পর আসবে ষষ্ঠ, ষষ্ঠের পর আসবে সপ্তম, অষ্টম। দেখো, পিলারটা কিন্তু মেন এই জায়গাটা যেটা মাটির তলায় থাকে, ওকে, মাটির তলায় যেটা থাকে সেই পোর্শনটা কিন্তু আমাদের কিন্তু পঞ্চম শ্রেণী, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তাহলে আমরা লক্ষ্য করছি, আমরা যদি বেসিক সূচিপত্রটা জানলাম না, আমরা জানলাম না আমাদের কোন মাসে কি করতে হবে, তাহলে তো আমরা সুস্থ মতো এগোতে পারবো না, বা আমাদের শেখাটা ঠিক সঠিক পথে হবে না। আমরা শিখবো কিন্তু সঠিক পথে হচ্ছে না। তাই জন্য আমরা এই সূচিপত্র এবং পাঠ পরিকল্পনা আমি পাশাপাশি রেখেছি তোমাদের দেখার সুবিধার জন্য। সূচিপত্র রেখেছি তোমাদের লেফট সাইডে আর পাঠ পরিকল্পনা রাইট সাইডে। সূচিপত্র মানে আমাদেরকে কি করতে হবে, আর পাঠ পরিকল্পনা মানে হচ্ছে আমাদের পাঠ যেটা করব কোন পরিকল্পনার মধ্যে, অর্থাৎ কত থেকে কত তারিখের মধ্যে কত পৃষ্ঠা করলে আমরা সুস্থ মতো আমাদের এই বিভিন্ন রকম অনুষ্ঠান পার্বণ ছাড়া বা আমাদের কোথাও ঘুরতে যাওয়া ছাড়াও আমরা কিন্তু ঠিক এ করে দিতে পারি, কোর্সটা কমপ্লিট করতে পারবো ঠিক টাইমে করতে। তাহলে আমরা আজকে শুরু করি যে আমাদের প্রথম, আচ্ছা তার আগে বলি তোমাদের কিন্তু এই আমার নাম, আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমাদের বিদ্যালয় নাম, আমাদের শ্রেণী, আমাদের রোল নাম্বার, বাড়ির ঠিকানা, সঙ্গে আরেকটা আমাদের মোবাইল নাম্বার, এই কটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই বাংলায় এবং ইংরেজিতে অবশ্যই শিখবা। কেন বলো? কারণ হচ্ছে আমাদের বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বা তথ্যতে জানা গেছে, কেরল, ভারতবর্ষের কেরলে 100%
মানে 100% জনসাধারণই হচ্ছে শিক্ষিত, তাহলে বলবো একজন রিক্সাওয়ালা সে কি শিক্ষিত, একজন ডাক্তার সে তো শিক্ষিতই, একজন শিক্ষক সে তো শিক্ষিতই, কিন্তু একজন যে জুতো সেলাই করে, যে তোমার ব্যাগ সেলাই করেন, কিংবা আজকে যে মাঠে পরিশ্রম করছে তোমাদের মাটি কাটছে, তারা কি শিক্ষিত? ব্যাপারটা হচ্ছে তাদেরকে সরকার, তাদের সরকার, কেরালার সরকার কি করেছেন, এই জিনিস বিষয়গুলো কিন্তু রপ্ত করিয়েছেন। এই রপ্ত করানোর জন্যই যারা ইংরেজি এবং নিজেদের কেরালিয়ান ভাষায় এগুলো লিখতে পারেন তাদেরকে শিক্ষিত করা হচ্ছে। তো আমরা এই পোর্শনটুকু কিন্তু অবশ্যই ফিল আপ করবো শিক্ষিত হওয়ার জন্য। রাস্তায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যার জন্য মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে অ্যাড করতে বলছি, বাড়ির ঠিকানা, এগুলো যদি ইংরেজি এবং বাংলায়, আমরা বাংলা যদি রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু আমরা স্মার্ট, নিজেকে বলবো আমরা স্মার্ট, ওভার স্মার্ট না, স্মার্ট, আমরা জানি। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের আগের পড়া মনে করি। দেখো এখানে একক, দশক, শতক এবং হাজার এগুলোকে কি বলে তোমাদেরকে জানতে হবে। এগুলো আমরা জেনে এসেছি, তাও আমাদেরকে আর একটু বিস্তারিতভাবে জানতে হবে, কারণ আমাদের আগেই বলেছি আমরা কিন্তু যে পিলারের উপর দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিন্তু পঞ্চম শ্রেণীর পিলার। পঞ্চম শ্রেণীর পিলারে আমাদের কিন্তু এমন কিছু ম্যাটেরিয়ালস অর্থাৎ উপাদান অর্থাৎ জিনিসপত্র দিতে হবে যাতে এই বেসটা কিন্তু যাতে নড়বড় না হয়। এই বেস নড়বড় হইলে কিন্তু পুরো 10 ক্লাসের সমস্ত যত পিলার দাঁড়াক না কেন পুরোটাই ভেঙে পড়বে, যেটা আমাদের কাছে কিন্তু খুব দুঃখজনক। কারণ আমরা অনেক পরিশ্রমের পর আজকে এই ডিভিডি আবিষ্কার করেছি, তোমাদের হাতে পৌঁছে দিয়েছি, তোমরা ক্লাস করছো, পড়ছো, আমরা আনন্দিত। তাই শেখাটা যাতে 100% হয় সেদিকটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এখানে বেসিক যে ধারণাটা নিতে হবে, আমি আগেই বলে দিচ্ছি, এসো রঙিন বল নিয়ে খেলি। এখানে কিন্তু বিভিন্ন রকম কালারফুল বল তোমরা লক্ষ্য করছো। বলছে কি আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টা সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করবো এবং মজার খেলা করবো। তাহলে আমরা কিন্তু প্রথমেই শিখছি সংখ্যা তৈরি করার ধারণা। যেমন 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টা নীল বল। আমরা যদি এই লাইনটাকে দিয়ে এটাকে সুন্দর করে সাজাই, তাহলে আমরা কিভাবে সাজাবো? এখানে কিন্তু আমরা একটি লাল বল, দেখো এককের ঘরে আমরা একটি লাল বল দিলাম, এককের ঘরে 2টি লাল বল দিলাম, এইরকম ভাবে আস্তে আস্তে 9টি লাল বল কিন্তু আমরা বসালাম। কিন্তু এই জায়গাটা তোমরা লক্ষ্য করে দেখো 10টা লাল বল সমান কিন্তু কি একটা হলুদ বল নিলাম। এখানে কিন্তু ওরা বিশেষজ্ঞরা এত সুন্দরভাবে চিন্তা ভাবনা করেছেন। 9টা লাল বল, দেখো এককের ঘরে লাল বল গেছে, তাহলে তো হলুদ বল ঢোকার বা সবুজ বল ঢোকার বা নীল বল ঢোকার কোনো কিন্তু জায়গা নাই, কিন্তু জায়গা আছে একক, দশক, শতক এবং হাজার। এই যে জায়গাগুলো কিন্তু আমাদের এই 9টি লাল বল, 9টি হলুদ বল, 9টি সবুজ বল এবং 9টা নীল বল দিয়ে পূরণ করতে হবে। তাই দেখো আমি আগে কিন্তু বলছি তোমাদের প্রথমে ধৈর্য হারালে চলবে না। এটা আমরা কি শিখছি? আমরা শিখছি তোমার একক, দশক, শতক, সহস্রের, হাজার এবং এদের ধারণা। একক, দশক, শতক, হাজার বা সহস্র, হাজার, এইসবের ধারণা। লক্ষ্য করো আমরা কিন্তু এখানে একটা বাউন্ডারি এঁকেছি এবং এককের ঘরে একটা দণ্ড টাকলাম, দশকের ঘরে, শতকের ঘরে এবং হাজারের ঘরে কিন্তু আমরা একটা দণ্ড টেকেছি। এবার ওনারা বলছেন এককের ঘরে একটি লাল বল আমি রাখলাম, তাহলে একটি লাল বল মানে আমরা কিন্তু এখানে একটা লাল বল রেখেছি, এটা আমাদের কাছে লাল বল।
তোমাদেরকে বুঝাচ্ছি। এটা তোমরা এটা শিখতে শিখতে কিন্তু একটা পেইন্টের ধারণাও কিন্তু পেয়ে যাবে। আমরা মাঝে মাঝে তোমাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করবে এই যে একটি লাল বল বলেছি, এই আউটলাইনটা আমাদেরকে সরিয়ে নিতে হবে। নো আউটলাইন, অনলি ব্লু কালার। দেখো আমরা কিন্তু একক, দশক, শতক, হাজার এভাবে সাজিয়েছি। আমাকে বল রাখতে বলা হয়েছে যে আপনি তোমরা সবাই 9টা বল দিলাম, তোমাকে লাল বল দিলাম, 9টা তোমাকে হলুদ বল দিলাম, 9টা সবুজ বল দিলাম, 9টা নীল বল দিলাম, তুমি এই কাঠিগুলোকে সাজাও। দেখো একক, দশক, শতক, হাজার এই ধারণাটা কিন্তু আমাদের 3 ক্লাস থেকে এটা আছে। কিন্তু দেখো এককের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং মাথায় 9। 9-এর পরে কিন্তু আমাদের আর জায়গা নেই। এটা যদি শূন্য ধরে এখান থেকে শূন্য করো, 9-এর পর দেখো আমাদের কিন্তু জায়গা নেই। তাহলে আমরা তো 9-এর পর 9টা লাল বল নাই আমি এককের ঘরে দিলাম, 9টা হলুদ বলকে তো এই ঘরে দিতে পারবো না, তাহলে নিশ্চয়ই আমাকে পাশের ঘরে যেতে হবে। তাহলে এইরকম আমি 9টা হলুদ বল দেওয়ার পর আমি কিন্তু পাশের ঘরে আবার 9টা সবুজ বলকে নিয়ে আসতে পারবো, এবং তারপরে 9-এর পর আর জায়গা নেই বলে কিন্তু আমরা হাজারের ঘরে কিন্তু এই 9টা নীল বলকে আমরা কিন্তু নিয়ে আসতে পারছি। তাহলে আমরা কিভাবে সাজাবো? যদি আমরা এককের ঘরে একটি লাল বল রাখি, তাহলে আমি যদি 2টি লাল বল রাখি, তাহলে কিন্তু আমার 2টি যদি লাল বল রাখি, দেখো তাহলে আমরা কিন্তু বলবো আমাদের অ্যাকচুয়ালি লাল বল রাখা উচিত এখানটায়, 2টি লাল বল। তাহলে এখানে আরেকটি আমরা লাল বল রেখেছি, এখানে আমরা আরেকটি লাল বল রাখলাম, তাহলে কত হলো 2। আমরা আরেকটি লাল বল রাখছি, তাহলে হলো 3। আমরা আরেকটি লাল বল রাখছি, সেটা হচ্ছে 4। আচ্ছা 5টি লাল বল, 1, 2, 3, 4, 5। 6টা লাল বল, 7টা লাল বল, 8টা লাল বল। 8টা লাল বল দেওয়াতে আমাদের কিন্তু এককের ঘরটা কমপ্লিট, কারণ 10টা দিলে পড়ে যাবে। তাহলে 10টা গিয়ে পড়বে কোথায়? এই ঘরে, অর্থাৎ এই চলে আসবে এখন দশকের ঘরে, এই জায়গাটা চলে আসবে এখানে দশকের ঘরে। এবার দশকের ঘরে ওরা বলেছে যে আমাকে হলুদ বল নিতে। তাহলে এককের ঘরে যদি 9টি লাল বল যায়, তার মানে 10টি লাল বল, আমরা কিন্তু 10টি লাল বলকে তখন আমি বলবো 10টি লাল বল, তখন আমরা সেটাকে বলবো একটি সমান একটি হলুদ বল। ওকে, তাহলে 10টি লাল বল মানে হচ্ছে আমাদের কিন্তু একটি হলুদ বল। তাহলে আমরা এই ঘরে কিন্তু এবার হলুদ বল দিতে পারি। তাহলে আমাদের বলের কালারটা হবে হলুদ। এবার আমরা কিন্তু আবার 9টি হলুদ বল দিতে চলেছি। আমাদের আর জায়গা নেই। এবার 9টি হলুদ বল যেই হয়ে গেল, তাহলে এবার 9টি লাল বলের জায়গায় একটি হলুদ বল লিখেছিলাম, তাহলে আমরা এবারে লিখতে পারি
এই জায়গাটায় আমরা লিখতে পারি যে আবার যেই 10টি হলুদ বল হবে, 10টি হলুদ বল, তার মানে আমাদেরকে নেক্সট কি বলেছে ওরা, যা তোমরা নাম হচ্ছে সবুজ বল। তার মানে আমাদেরকে কিন্তু বলতে হবে যে তাহলে 10টি হলুদ বল, সেই জায়গাটা আমরা লিখতে পারি সমান একটি, 10টার তো জায়গা নেই, তার মানে আমাকে তো জায়গা দিতে হবে একটা, তার মানে 10টা যেই হবে সঙ্গে সঙ্গে সে চলে আসবে শতকের পরে। তার মানে 10টি একক সমান একটি দশক, আবার 10টি দশক মানে একটি শতক। আমাদের কি বলেছে, 9টি বল করতে বলেছে, তারপর বলেছে সবুজ বল করতে। তাহলে আমরা সবুজ বল নেব, তাহলে আমাদের এবার সবুজ কালার দিতে হবে। এবার আমরা কিন্তু বল তৈরি করব, সবুজ কালারের বল, সেটা যাবে এবার আমাদের সব কিন্তু শতকের ঘরে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের কাছে 10টি হলুদ বল, আমাদের এখানে এটা লেখা উচিত ছিল হলুদ বল, এই জায়গাটায় আমাদের হলুদ বল লেখা উচিত ছিল। 10টি শুধু বল লিখলে হবে না, 10টি হলুদ বল, 10টি হলুদ বল সমান একটি সবুজ বল, ঠিক তো, একটি সবুজ বল। আবার এই জায়গাটা যদি আমরা লিখি যে 10টি সবুজ বল যদি তোমাদের একটু অসুবিধার সৃষ্টি হয়, তোমরা প্রথম থেকে আবার এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু বারবার ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু এটা রপ্ত হয়ে যাবে। আর এ তো নয় যে আমাদের বোর্ড মুছে দিলেন দিদিমণি মাস্টারমশাই বা আমাদের স্যারদের কাছে পড়তে গেছি, স্যার বুঝালেন, একবার বুঝালেন আর বুঝাবেন না, তোমরা কতবার বুঝবে, 100 বার 500 বার, যতবার খুশি ভিডিওটা দেখো। সেই সুবিধাটাই আমরা তো ওটা নিয়ে অসুবিধার আর কিছু রইল না। তো 10টি সবুজ বল সমান সমান আমাদের কিন্তু ওনারা বলেছেন যে লাল বল, লাল বলে ট্রান্সফার করো, তাহলে আমরা বলবো যে লাল বল। 10টি সবুজ বল সমান একটি, সরি ভুল হলো দেখাবো, নীল বল, নীল বল। তাহলে আমরা বলবো 10টি লাল বল সমান একটি হলুদ বল, 10টি হলুদ বল সমান একটি সবুজ বল, আবার 9টি লাল বল, 10টি লাল বল, 10টি লাল বল সমান একটি হলুদ বল, 10টি লাল বল যেই শেষ হবে সেই 10 নাম্বারটা চলে আসবে দশকের ঘরে 1 নম্বরে। আবার এরকম 10টা যখন হলুদ বল হবে তখন তারা একটা শতকের পরিণত হবে। এরকম 10টা শতক হলে সেটা হবে তোমার হাজারের ঘরে যাবে। তাহলে এইরকম যখন আমরা অঙ্ক করব, এটা কনসেপ্টটা নিতে হয়তো তোমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যখন অঙ্কে যাব তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তা 10টি সবুজ বল সমান একটি নীল বল, নীল বল। তা আমরা এবার নীল বল দিয়ে এটাকে পূরণ করব। আমরা চয়েস করব নীল বলের, নীল বল। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু সবুজ হওয়ার জন্য এগুলো একটু ফুটতে অসুবিধা হচ্ছে, কিন্তু এগুলো 1 2 3 4 5 6 7 7 8 9। এবার বলো তো 9 পর আমার কাছে হাজারের ঘরে 9টা বল আছে। এবার যদি আমি বলি যে তোমাকে আরেকটা নীল বল দিলাম, সেটা হাজারের ঘরে যাবে না পরের ঘরে যাবে? ঠিক ধরেছ, এটা পরের ঘরে যাবে, যেটা আমরা বলে থাকি অজুত, অর্থাৎ অজুতের ঘর। আমরা যেটা অজুতের ঘর, অজুত। এরপর তো আমাদের কাছে অনেক কিছু আছে, একক, দশক, শতক, হাজার, অজুত, লক্ষ, নিযুত, কোটি, অনেক রকম সম্পর্ক আছে, সেটা অতটা আমাদের এখন দরকার পড়ছে না। তাহলে দেখো লক্ষ্য করে যে আমাদের
আগের পড়া মনে করি, অর্থাৎ আমরা চতুর্থ শ্রেণীতে যে সিলেবাস গুলো সেরে এসেছি সেটা আমরা একের পর এক কিন্তু জানছি। আমরা কিন্তু প্রথমে জানলাম যে এই একক, দশক, শতক, হাজার, অযু এর যে ধারণাটা নেওয়ার পর আমরা কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে এককের ঘরে মোট কটা ঘর থাকে। এককের ঘরে থাকবে মোট 9টা। 1 2 3 4 5 6 7 8, এখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে 9। আমাদের একটা হয়তো গোল নিতে ভুল হয়েছে কোনো কারণে, আমরা 9 এখানটায় 9 নিলাম। এই জায়গাটায় আমরা 9 নেব। এটা 9, তাহলে আমরা এবার কিন্তু আরামসে আমরা এটাকে করে নিতে পারি। আবার একই রকম ভাবে আমরা কিন্তু 10টা কিন্তু লাল বল এককের ঘরে নিতে পারলাম না। 10টা লাল বল যখন এককের ঘরে, তাহলে 10ম জায়গাটা যাবে কোথায়? তাহলে সেটা আসবে কিন্তু আমাদের কাছে হলুদের ঘরে। তার মানে আমরা একটা সম্পর্কটা যদি একটু সুন্দরভাবে এখানে লিখি, আমরা একটু লিখছি, দেখো তোমরা, যে 10টি একক, 10 একক, তার মানে 1 দশক। অসুবিধা নেই। 10টা ঘরের একক, মানে এক একটাকে যদি একক ধরা হয়, তাহলে 10টা যদি একক, মানে আমি লিখব আমার কাছে একটা দশকের সমান। আবার একই রকম ভাবে 10টি দশক সমান আমরা কিন্তু বলতে পারি, 10টি দশক আমরা কিন্তু বলতে পারি একটি শতকের সমান। একটি শতকের সমান, এটা একটা সম্পর্ক আমাদের। আবার একই রকম ভাবে একটা শতক, একটা একটা এই 10টা এরকম 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা যদি হয়ে যায়, সে একটা যেহেতু জায়গা নেই আমাকে এখানে নিতে হচ্ছে, তার মানে 10টা শতক মানে কিন্তু আমি বলবো আমার একটা হাজারের সমান। এই সম্পর্কটা কিন্তু আমার কাছে চলবে। 10টি শতক আমার কাছে তার মানে হচ্ছে একটি হাজারের সমান। এইভাবে সম্পর্কটা আমার মাথায় রাখতে হবে। এই সম্পর্কটা কিন্তু আমরা কিন্তু নতুন ভাবে আরো বিস্তারিত জানলাম। এরপর যখন আমরা অঙ্কে যাব, আমাদের কিন্তু আরো ক্লিয়ার হবে। যেমন অঙ্কে আমরা এরপরে যেটা যাব, দেখো তাহলে এই এককের ঘরে একটি লাল বল রাখলো, যখনই দুটি লাল বল রাখলো, তাহলে এককের ঘরে এটা হলো কত? 2। আবার 9টা লাল বল, তাই 9টা লাল বল দেওয়া হলো। এবার আমরা যেটা বললাম একটু আগে, যে 10টা লাল বল, আমরা একটু আগেই বললাম 10টা লাল বল সমান একটা হলুদ বলের সমান। দেখো, 10টা লাল বল সমান একটা হলুদ বল। তাহলে আমরা দশক লাল কাঠিতে একটা হলুদ বলের মান, দশকের যে কাঠিটা আছে সেই কাঠিতে একটা হলুদ বল নিলাম। তাহলে 4টা হলুদ বল মানে কি? একটা হলুদ বলে যদি একটা হলুদ বলে একটা হলুদ বল যদি আমার কাছে 10-10-এর সমান হয়, তাহলে আমার কাছে যদি 4টা হলুদ বল থাকে, তাহলে আমি দশকের ঘরে আছি। কিন্তু একক, দশক, শতক, হাজার, এই ঘরে কে থাকবে? আগেই বলেছি হলুদ বল থাকবে। এই ঘরে হলুদ বল থাকবে, হলুদ বল। আমি একটা হলুদ বল মানে 10-এর সমান, আগেই বলেছি। তাহলে 4টা হলুদ বল মানে কি? আমি এখানে 4টা হলুদ বল সেট করলাম। তাহলে 4টা হলুদ বল মানে একটাতে যদি 10টা হয়, তাহলে 4 10 40। তার মানে কি করলাম? আমি 10 দিয়ে এটাকে গুণ করে দিলাম, 4 10 40। একই রকম ভাবে যদি 7টা হলুদ বল হয়, তাহলে 7 10 70, আমরা 70টা হলুদ বল রাখলাম। ঠিক আছে?
এই যে 7টা হলুদ বল, মানে এখানে আমরা একটু কাঠিটাকে একটু বড় করি, 4 হয়ে গেছে, 5 6 7, 7টা হলুদ বল রাখলাম। এই যে ধারণাটা তোমাদেরকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। আবার একই রকম ভাবে যদি আমি লাল, হলুদ, সবুজ এবং নীল, এটা মানেটা কি বোঝাচ্ছি? আমরা কিন্তু পরোক্ষভাবে বুঝাচ্ছি যে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, একক মানে মাথায় রাখবো লাল বল, এককের পর হলুদ, দশক, দশকে ফেলছি, তাহলে একটা হলুদ বল মানে 10টা একক বলের সমান। তো একক তো উল্লেখ করি না আমরা, একক মানে এক, তাহলে একটা হলুদ বল মানে 10, তাহলে 9টা হলুদ বল মানে 90। এবার তাহলে 10টা হলুদ বল মানে 100, তার মানে 100। দেখো কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই শতক কথা থেকে কিন্তু শতক, শতক কথাটা এসেছে, শতক, শতক। আমরা তো জানি এটা শতক সবাই, তাই শতক কথাটা কিন্তু এই তালবস্য ত ক, এই তালবস্য থেকে এসছে, প্রথম অক্ষর দিয়ে কিন্তু হয় তৈরি। এই শতকটা কিন্তু আমাদের এখানে এসছে। তাহলে আমরা একই রকম ভাবে বলছি একটা সবুজ বল মানে 100টা হলুদ বল, তাহলে 3টা সবুজ বল মানে 300টা হলুদ বল, 900টা মানে কি 900টা হলুদ বল, তার মানে 10টা হলুদ সবুজ বল মানে কি 10 গুণ 100, একটু আগে যেটা দেখাচ্ছিলাম 10 গুণ 100, 10 গুণ 100, তার মানে কত 1000, 1000 তো চলে গেল, 1000 চলে যাওয়া মানে কি তার হাজারের ঘরে চলে যাওয়া, সঙ্গে সঙ্গে সে কিন্তু হাজারের ঘরে চলে যাবে, সে হাজারের ঘরে চলে যাবে। এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে সংখ্যাটাকে বাড়াবো এবং সংখ্যা তত্ত্বের হিসাবটা আমরা দেবো। এবার যদি কিছু আমাদেরকে অঙ্ক করতে বলে, আমরা অঙ্ক নামাতে পারবো, দেখি নামাতে পারি কিনা। যেমন একটা উদাহরণ আমি একটু নেই, এখানে এই অঙ্কটা যে দেখছো বলছে 2 গুণ 100 যোগ 1 গুণ 10 যোগ 7 গুণ 1, মানে 7 গুণ 1 মানে কি এককের ঘরে 7টা লাল বল, অসুবিধা নেই। 10 মানে দশক, দশকের ঘরে একটা হলুদ বল, আগে বলেছি লাল, হলুদ, সবুজ এবং নীল। লাল মানে এককের ঘর, দশকের ঘরে হলুদ, শতকের ঘরে সবুজ এবং হাজারের ঘরে নীল। তাহলে আমরা এই অঙ্কটাকে যদি পূরণ করতে চাই, দেখো লক্ষ্য করে পিছন দিক দিয়ে আসো, হিসাব করলে এটাকে বা সামনে দিয়েই যাও, 100র ঘরে দুটো বল, তো 100কে তো আমরা নীল সবুজ বল দিয়ে প্রকাশ করছি, তাহলে সবুজের শতকের ঘরে দুটো বল রাখতে পারবো না। 10-এর দশক, দশক, দশকের ঘরে একটা বল এবং এককের ঘরে 7টা বল, সেই হিসাবে আমরা ছবিটা এঁকেছি। তাহলে এই অঙ্কটাকে যদি আমি বলি পূরণ করো, তাহলে সমান চিহ্ন দেবো, দিয়ে লিখবো কি 2কে 100 দিয়ে গুণ করলে 200 যোগ 10 1 10 যোগ 7। এবার আমরা তো যোগ করতে জানি, পাশাপাশি লিখে যোগ করবো। তো এই অঙ্কটা আমরা সমাধান করব কি করে? এই অঙ্কটা সমাধানের জন্য আমরা ঠিক পরের অঙ্কটাই নিচ্ছি। দেখো এই এই যে অঙ্কের দেওয়া আছে তার ঠিক পরেই দিচ্ছি। দেখো কতর সঙ্গে কত কত গুণ হচ্ছে সেটা হিসাবটা আমাকে কিন্তু লিখতে বলছে, তাতে রেজাল্টটা কত সেটাও জানতে বলছে। তাহলে আমরা যদি আমাদের বোর্ডে গিয়ে অঙ্কটা করি, দেখো 1000, তাহলে আমি নিশ্চয়ই এই ঘরে কত দেব? আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, তো আমি এটা লিখছি সাইডে। দেখো তোমরা বুঝতে পারছো, লিখতে পারি 1000, 1000 ঘরে কটা বল? 3টা বল, তাহলে 3 দিয়ে 1000কে গুণ। ওকে, 3 দিয়ে 1000কে গুণ। ঠিক তারপরে দেখো যোগ চিহ্ন, তারপরে আছে কতকে কত দিয়ে গুণ। তাহলে দেখো এটা ফাঁকা ঘর, ফাঁকা ঘরে মানে কি 0, শতক, তাহলে এখানে 100, ছোট জায়গা আছে তার জন্য আমি দেখাই 100। ঠিক তারপরে দেখো আবার যোগ চিহ্ন, কারণ এগুলো যোগ যোগ করেই থাকে। এবার দেখো দশকের ঘরে কত আছে? 3টা, তাহলে 3টা বলকে আমি গুণ করবো 10 দিয়ে।
তারপরে দেখো দুটো বল আছে, যেহেতু এককের ঘরে আছে তাহলে করবো 1 দ্বিগুণ। এবার টোটালটাকে যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000, শূন্যর সঙ্গে 100 গুণ করলে কিছু হয় না, 3-এর সঙ্গে 10 গুণ করলে 30, কিন্তু লিখবো কিভাবে? এখানে 30 লিখবো না এখানে 30 লিখবো? লেখার একটা নিয়ম আছে তো, সেই নিয়মটা আমাদের কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে 30টা, যেহেতু 30-এর শূন্য সর্বদা যাবে এককের ঘরে, 3 যাবে সর্বদা দশকের ঘরে। এবার যদি ফাঁকা থাকে এগুলো ফাঁকা থাক, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি তেমন ফাঁকা রাখতে অসুবিধা মনে হয় তোমাদের শূন্য দিয়ে দাও। এবার আছে তোমাদের 2 1 2, তাহলে ঠিক এককের নিচে 2 লিখব। এবার আমরা কিন্তু এটাকে যোগ করবো, অর্থাৎ রেজাল্ট দাঁড়াচ্ছে এখানে 2, এখানে 3, এখানে কিছু নেই শূন্য, আর এখানে 3-এর সঙ্গে 3 গুণ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3032। কত হচ্ছে? 3000। আমরা আশা করি বুঝতে পেরেছি, বোঝা গেল? এই যে অঙ্কটা 3032, আমরা এটাকে কিন্তু আমরা এইভাবে যোগ করতে পারি। এরপরে কিছু আমাদের অঙ্ক আছে, যেমন এই বলছে দেখো, সংখ্যা দেখে নিজে বলো একে রং দিই। সংখ্যা দেখো, দেখে বলো, নিজে বলো আর রং দাও। তাহলে আমরা যদি এই ছবিটাকে আমরা যদি আমাদের বোর্ডে নোটিশ, আমাদের নিজেদের বোর্ডে নিয়ে যাই, তাহলে দেখো আমরা বোর্ডে নিয়ে আসলাম। বলছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। যেমন আমরা এককের ঘরে কত দেব? 4, দশকের ঘরে 2। তো 4-এর কি রং দেবো? আমরা আগে শিখেছি এককের ঘর মানে আমাদের কাছে লাল বল, তাহলে আমরা লাল বল নিই। আমরা লাল বল নিয়ে আমরা সুন্দর করে 4টা বল এঁকে দেবো। চেষ্টা করবো একই রকম বল আঁকতে, কতটা হবে জানি না, তবে একই রকম বলের আঁকার চেষ্টা করতে হবে। আমাদের একটা বল হলো, এরপর আবার 2 নাম্বার হলো, একই রকম নাম্বার 3 নাম্বার বল নিলাম এবং 4 নাম্বার বল নিলাম। অসুবিধা নেই। ছোট বড় একটু হতে পারে। 4টা আমরা লাল বল নিলাম, কারণ আমাদের ঘরে, আমাদের কাছে এখানে কিন্তু বলেই দিয়েছে এককের ঘরে 4 এবং দশকের ঘরে 2। তাহলে দশকের ঘরে কটা আমরা বল নেব এবং কি রঙের বল নেব? আগেই বলেছি যে হলুদ আমরা দশকের ঘরে নেব। তাহলে আমরা এবার চয়েস করব হলুদ। কটা বল নেব? যেহেতু আমাদের কাছে আমার এ আছে, তোমার 2 আছে, তাহলে আমরা দশকের ঘরে কিন্তু 2টো হলুদ বল নেব। একটা বল, এইভাবে কিন্তু আমরা একে একে অঙ্কগুলোকে তৈরি করব। এবার আমরা বলো এককের ঘরে কত আছে? 9। আমরা কি দেখছি দেখো, লক্ষ্য করে, এককের ঘরে 9, দশকের ঘরে 5। তাহলে 9টা যাবে লাল বল, 5টা যাবে হলুদ বল। আমরা লাল বল নেই। এককের ঘরে কটা লাল বল নেব? আমরা কিন্তু 9টা লাল বল নেব, তাই তো দেখাচ্ছে আমাদের। এক, 2, 3, 4,
5 6 7 9টা লাল বল নিয়েছি। আর 5টা তাহলে আমাদের কি বলবো, আগেই বলেছি 5টা আমাদেরকে হলুদ বল নিতে হবে। 1 2 3 4 5, তাহলে 9টা লাল বল 5টা হলুদ। তাহলে আমাদের হলো দশকের ঘরে 5টি লাল বল হলুদ বল এবং এককের ঘরে 9টি লাল বল। একই রকম ভাবে আমরা যদি 98 লিখি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এককের ঘরে কত নেব, কটা লাল বল নেব বলো, গুড, 8টা লাল বল। আর দশকের ঘরে কটা হলুদ বল, গুড, 9টা। এভাবে আমরা আস্তে আস্তে পূরণ করি এগুলোকে। তো আর এরপরে অঙ্কটা আমাদের একটা ইন্টারেস্টিং অঙ্ক, ওটা আমরা পরে আসছি, আগে এটাকে পূরণ করে নিই। 100 কে কিভাবে লিখব, খুব সুন্দর একটা প্রশ্ন। তার আগে আমরা লাল বল দিয়ে পূরণ করব এই আমাদের এই কোশ্চেনটা। কটা লাল বল, আগে বলেছি 8টা লাল বল, তাহলে আমি একটু করে নিই 8টা বল। পাঁচ, 8টা লাল বল এবং 9টা হলুদ বল। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 9টা হলুদ বল আমরা কিন্তু এখানটায় সেট করব। কার ঘরে, দর্শকের ঘরে। করে ফেলি 9টা। মাঝে মাঝে বড় হয়ে যাচ্ছে। 7টা হলো, আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝে নাও। 7টা হলো, 8টা, তাহলে আমাদের কাছে 98 হয়ে গেল। 98 হয়ে গেল। এবার আমরা নিব 99। এখানে 99টাও পর্যন্ত নেওয়া যায়, কিন্তু 100 করতে গেলে কিন্তু আমাদের একটা সবুজ বলে চলে যাবে, তাহলে শতকের ঘরে চলে যাবে সবুজ বল, আগে বলেছি আমরা। তো দশক আর একক কিন্তু তখন সেই স্তর ফাঁকা অবস্থা থাকছে। ঠিক আছে, দশক এবং একক এরা কিন্তু ফাঁকা, যেহেতু শূন্য, শূন্যর তো কোনো জায়গা হয় না, কারণ 1 দিয়ে যখন শুরু হচ্ছে তাহলে শূন্য মানে ফাঁকা, সেই হিসাবে এখানে আমরা ফাঁকা রাখছি। এরপর তোমরা দেখো এই অঙ্কটা আমরা যদি করি, আজকে মনে করো 108, 554, এগুলো অঙ্ক নামাবো কি করে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা বোর্ডে নিয়ে এসেছি। আমরা 108কে করতে গেলে আগে বলবো 8-এর ঘরে কে আছে। 8-এর ঘরে আছে যে, সে হচ্ছে এককের ঘর, এটা, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এককের ঘরের 8, তার মানে এককের ঘরে আমার 8টা হলুদ বল যাবে, হলুদ বল। তাহলে আমরা 8টা হলুদ বল নেব এবং আমরা রাউন্ড করে 8টা হলুদ বল নেব। প্রথমে সরি, আমরা লাল বল নেব, কারণ এককের ঘর আমরা লাল বল নিয়ে আগেই বলেছি। তাহলে আমরা 8টা এই
3। এবার হচ্ছে আমরা 4 নাম্বার নিলাম, 5, 6, 7, 8। তাহলে এককের ঘরে 8টা আমরা লাল বল অলরেডি নিয়ে নিলাম। এখন দশকের ঘরে শূন্য মানে ফাঁকা, আর আমরা জানি শতকের ঘরে কোন কালার হয়, সবুজ কালার। কটা হবে, একটা রঙের হবে। আমরা সবুজ কালারটা নেই, এবং এখানে অবশ্যই আমরা লাল বল না করে এটাকে করব সবুজ কালার। তাহলে একটি শতকের ঘরে গেল, দশকের ঘরে কিছু রইল না, এবং 8টা সংখ্যা গেল এককের ঘরে। এগুলোকে কিন্তু আমরা একটা কথা বলবো 108। 108-এর মধ্যে কোনটা, এটা একটু আমরা তো ধারণা রাখতেই পারি। 108-এর ভিতরে 1, 0 এবং 8, যেহেতু এরা একক, দশক, শতক, হাজারের ঘরে পড়ছে, এরকম এটা। আর যেমন এককের ঘরে 0 দশকের ঘরে, 1 শতকের ঘরে যাচ্ছে, তাহলে আমরা এই 108কে বলতে পারি কিন্তু অঙ্ক। আমরা বলবো অঙ্ক। কিন্তু 108কে কিন্তু আমরা বলবো সংখ্যা। আমরা অনেক সময় অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটু গুলিয়ে ফেলি। সংখ্যা যেটা দিবে সেটাই সংখ্যা, যেমন 1 সংখ্যা, 9 সংখ্যা, 20 সংখ্যা, যাই দিক না কেন। কিন্তু যখন সেটা এককের ঘরে ফেলবো তখন সেটা হয়ে যাবে অঙ্ক। এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক। তাহলে যেমন 108টা, আমি 8টা লাল বল দিলাম, 8টা সংখ্যা এককের ঘরের অঙ্ক। 0 মানে নেই, তার মানে 0 দশকের ঘরের অঙ্ক, আবার 1 শতকের ঘরের অঙ্ক। তাহলে 1, 0, 8 এই অঙ্কে যেমন দেখো 554, 5, 5, 4, এরা আলাদা আলাদা ভাবে যদি দেখি 5, 5, 4, এরা কিন্তু অঙ্ক। কিন্তু যদি আমি টোটালটা বলি, টোটালটা হবে সংখ্যা। এই সংখ্যার অঙ্কের বেসিক ধারণাটা কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে। এটার উপরই বেস করে কিন্তু তোমাদের পুরো অঙ্কটাই নির্ভর করে আছে। এবার আমরা কিন্তু এককের ঘরে 4টা লাল বল নেব। দেখে বুঝতে পারছো তোমরা, 4টা লাল বল। দশকের ঘরে 5টা হলুদ বল, এবং শতকের ঘরে 5টি সবুজ বল। তাহলে আমরা লাল বল 4টা নেই। আমরা আশা করি আস্তে আস্তে অনেকটাই আগের থেকে ভালো রপ্ত করতে পারলাম, এবং আরো যত দিন যাবে, মনে করো অঙ্কগুলোকে তুমি যদি বারবার রিপিট করে দেখো, তাহলে কিন্তু তোমার আরো কিন্তু এই সমস্ত জ্ঞানটা আরো ক্লিয়ার হবে। এবার 5টা হলুদ বল, যেহেতু আমরা জানি দশকের ঘরে হলুদ চাই, তাহলে আমরা কিন্তু হলুদ বল নেব। এক, 2, 3, 4, 5। আমি পূরণ করে দিচ্ছি, জায়গা ছোট আছে তাই, কিন্তু এটা একটা বড় কাঠি বা লাঠি যাকে বলো রাখতে পারো। এবার 5টা সবুজ বল। 1, 2, 3, 4, 5। এইভাবে কিন্তু আমরা এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে নামাতে পারি। এবার আমাদের কাছে আরো কিছু মজার ওরা কিছু কাজ দিয়েছে, যেমন নিজে বল এঁকে রং দেই। 999, আশা করি আমরা পারবো। হাজারের একটা ধারণা আমরা নিয়ে আসবো। এই ক্লাসটা আমরা কিন্তু তোমাদেরকে নেক্সট শেখাবো, কারণ কি এতগুলো একসাথে শিখালে তোমাদের নিতে একটু অসুবিধা হবে, তাই আমরা অল্প অল্প করে বারে বারে শেখাবো। তাহলে আমরা আজকে প্রথমে একটু ঝালিয়ে নিই যে আমরা পঞ্চম শ্রেণীর গণিতে আজকে আমাদের প্রথম। আমরা সিলেবাসে জানলাম আমাদের সিলেবাস কি আছে, তার সঙ্গে আমরা জানালাম যে আমাদের সিলেবাসের সঙ্গে আমাদেরকে কোনটাকে কোন মাসে কত পৃষ্ঠার মধ্যে কত তারিখের মধ্যে শেষ করতে হবে, জানুয়ারি মাসে কি কি করব,
ফেব্রুয়ারি মাসে কি করবো। ফলে আমাদের যদি স্পিডটা না থাকে তাহলে কিন্তু আমরা প্রথম থেকে বইয়ের শেষ পর্যন্ত কিন্তু করতে একটু কষ্ট হবে। তাই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে সিলেবাসটা, সূচিপত্র এবং পাঠ পরিকল্পনাটা অবশ্যই মাথায় রেখো, এবং তোমাদের এই যে বইটিকে ভালো করে রপ্ত করো, বইয়ের কোথায় কি আছে দেখো, বইয়ের বিশেষ করে উদাহরণের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখো। তার আগে আমি বলেছি, আবার বলেছি এবং আবার বলছি যে তোমরা এই পোর্শনটা অবশ্যই তোমরা ভালো করে পূরণ করবে বাংলা এবং ইংরেজিতে। কারণ আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, কোনো কারণে যদি আমরা মিসগাইড হয়ে যাই, রাস্তা হারিয়ে ফেলি, তাহলে লোকজনকে আমরা আমাদের এই পরিচিতিটা দিয়ে, কমসে কম মোবাইল নাম্বার, এই বাড়ির ঠিকানা, বাবার নাম, মার নাম দিয়ে আমরা কিন্তু সহজে আমাদের নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবো। কারণ আমরা এখন অনেক টিভিতে দেখে থাকি যে বিভিন্ন রকম চ্যানেলে কত রকম দুর্ঘটনা ঘটছে, সেখান থেকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে ফিরে আসা যায়, তার কিন্তু রাস্তাগুলো আমাদেরকে শিখে রাখতে হবে। আমরা তাহলে শিখলাম এককের ঘরে লাল বল, দশকের ঘরে হলুদ বল, শতকের ঘরে সবুজ বল এবং হাজারের ঘরে নীল বল। এই বলগুলো বিভিন্নভাবে রাখা, এবং দু অঙ্কের যে সংখ্যাগুলো আছে, এবং তারপর আমরা শিখলাম 3 অঙ্কের সংখ্যাগুলো আমরা কিভাবে প্রেজেন্ট করব। এবং আজকে আমরা পরের দিন আমরা শিখবো 3 অঙ্কের কিছু অঙ্ক প্লাস 4 অঙ্কের কিছু অঙ্ককে আমরা কিভাবে লিখবো এবং কিভাবে বলবো, সমস্ত উচ্চারণগুলো আমাদের কি হবে, কত হাজার, কত শত, কত দশক, কত একক কিভাবে লিখতে হয়, বা এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু স্থানীয় মান, এতক্ষণ যা শিখলাম আমরা কিন্তু স্থানীয় মান বিস্তার শিখলাম, তারপরে সেটাকে অঙ্কের ভাষায় পরিণত করে শিখলাম, তারপর কথায় লিখলাম। স্থানীয় মান একটু আগে আমি বলেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, এরা সকলে কিন্তু স্থানীয় মানের মধ্যে অবস্থান করছে। আমরা নোটিশ বোর্ডে আমাদের যে আমরা নোটিশ বোর্ড বলছি, আমাদের যে বোর্ড আছে, সেই বোর্ডে আমরা কিন্তু এখানেও আমি তোমাদের দেখিয়েছি অঙ্ক সংখ্যার যে ধারণাটা, সেই অঙ্ক সংখ্যার ধারণা নিয়ে, এবং তোমরা এই আমাদের যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের আন্ডারে যে আমাদের বইটি আছে, সেই বইটি ফলো করে আমরা আরো বিস্তারিত কিভাবে এটাকে স্থানীয় মানে বিস্তার করব, অর্থাৎ আমরা কিভাবে, মনে করো তোমাকে পরীক্ষায় 502 লিখে দিয়ে বললো স্থানীয় মানে বিস্তার করো, কিভাবে করবো, এটাকে কিভাবে আমরা কথায় লিখি, সমস্ত তথ্যগুলো কিন্তু নেক্সট দিন আমরা ক্লাসে আলোচনা করব। এটাকে ভালো করে রপ্ত করো। আজকে আমাদের ভিডিওটা মোটামুটি 1 ঘন্টার ভিডিও পরিণত হয়েছে। তোমরা এগুলো লক্ষ্য রাখো এবং দেখো, বারবার দেখো, বারবার দেখার পর তোমাদের অসুবিধা হলে আমাদের দেওয়া মোবাইল নাম্বারে ফোন করো। আমরা 5টা থেকে 7টা, 7:30 পর্যন্ত, সন্ধ্যা 5টা থেকে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটের নাম বলে দেবো, কার থ্রু দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা লাইভ ক্লাস, কোনো সমস্যা হলে আমি এরকম বোর্ডে বসে থাকবো, তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করার পর আমি কিন্তু তার অ্যান্সার দেবো, এই বোর্ডেই অ্যান্সার দেবো। সমস্যা হতেই পারে এবং সমাধানও আছে, তাই আমি বলবো তোমরা আজকে যতটুকু তোমাদের ক্লাস হলো, ক্লাসের যতটুকু আলোচনা হলো, সমস্ত বিষয়গুলো ভালো করে একটু খাতা কলমে প্র্যাকটিস করো। খাতা কলম ছাড়া কিন্তু সম্ভব নয়, খাতা কলমের প্র্যাকটিসটা অবশ্যই রাখবে, কারণ খাতা কলম করতে গিয়ে যে সমস্যা, সেগুলোই কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করবে। তাই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত।